হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। মাম্পি রসোই চ্যানেলে সবাইকে স্বাগত আবারও জানাই। আজকে বন্ধুরা আমি শুটকি মাছের ভর্তা নিয়ে চলে এসেছি আবারও তোমাদের সামনে। এই রেসিপিটি আমি এইভাবে শুটকি মাছের ভর্তা বানিয়ে খেলে বন্ধুরা, এইভাবে যদি শুটকি মাছের ভর্তা বানিয়ে খাওয়া যায়, মাছ মাংস কিচ্ছুই লাগবে না, এক থালি ভাত মিনিটেই শেষ। চলো তোমাদেরকে বানিয়ে দেখাই। বন্ধুরা, এখানে আমি শুটকিগুলো ভালোভাবে বেছে নিয়েছি। তারপরে আমি গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নেব, যাতে ভাইরাসগুলো বের হয়ে যায়। এতে অনেক ভাইরাস থাকে বন্ধুরা, যাতে নোংরাগুলো ভাইরাসগুলো বের হয়ে যায়, তার জন্য আমি গরম পানিতে দিয়ে দিয়েছি। এটাকে এখন আমি ভালোভাবে ধুয়ে নিব। এখানে এখন আমি গরম পানি থেকে তুলে নিচ্ছি, তারপরে 2-3 বার ধুয়ে ভালোভাবে নিয়েছি। তারপরে আমি বন্ধুরা এখানে টমেটোকে ভালোভাবে কেটে নিচ্ছি। এই ভর্তাটা আমি টমেটোর দিয়ে বানাবো। অনেক মজার একটি রেসিপি, তোমাদেরকে ভালো লাগবে আশা করছি। এই রেসিপিটি একবার বানিয়ে ঘরে খাবেন, চিরজীবন মনে থাকবে এই রেসিপিটির কথা। তারপরে আমি বন্ধুরা এখানে পেঁয়াজ কুচি কেটে নিচ্ছি। একটা পেঁয়াজ দেব, এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি। এই রকম রেসিপি যদি হয় ডাল ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। এই রেসিপিটি তোমরা রুটি দিয়েও খেতে পারো, পরোটাও দিয়ে খেতে পারো এবং ভাত দিয়েও খেতে পারো। অনেক মজার একটি রেসিপি। যেদিন এটা বানিয়েছিলাম আমি আর কিছু বানাইনি। অনেক সুন্দর, আমার বর অনেক বলছে কী দিয়ে বানিয়েছো, অনেক মজার একটি রেসিপি। আশা করছি তোমাদেরকেও ভালো লাগবে বন্ধুরা। আমার যদি এই রেসিপিটি ভালো লাগে বা কাজে তোমাদের আসে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। তারপরে আমি ধনে কুচি ভালোভাবে কেটে নিলাম। তারপরে গ্যাসে আমি কড়াই বসিয়ে একটুখানি তেল দিয়ে তারপরে বন্ধুরা এটাকে ভালোভাবে আমি ভেজে নেব, যাতে লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে একটুখানি তেল দিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিলাম আমি। এখন আমি তুলে নিচ্ছি। এখন আমার ভাজানো হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। তারপরে আমি লঙ্কাগুলো ভেজে নেব। 2টা কাঁচা লঙ্কা দিয়েছি, তারপরে একটা শুকনো লঙ্কা দিয়েছি, গোটা রসুনের কোয়াও ভেজে নেব। তারপরে আমি এতে একটা পেস্ট বানিয়ে নেব বন্ধুরা। এইভাবে পেস্ট বানিয়ে নিতে হবে। এই ভর্তাটা খেতে অনেক মজার। আমার বাচ্চারা পর্যন্ত এই ভর্তাটা খেয়েছে, ওদেরকে আবার অনেক মজা লেগেছে বলছে। তারপরে এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি বন্ধুরা। এইভাবে আমি প্লেটে তুলে নিচ্ছি এখন। তারপরে এতেই অ্যাড করব বন্ধুরা, দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচি অ্যাড করছি, তারপর টমেটোর কুচি অ্যাড করব, তারপর ধনে কুচি অ্যাড করব। তারপরে বন্ধুরা স্বাদটা বাড়ার জন্য আমি একটুখানি লেবুটা অ্যাড করেছি, চাইলে তোমরা না দিতেও পারো। তারপরে পরিমাণ মতো লবণ অ্যাড করেছি, 2 চামচের মতো তেল দিয়েছি বন্ধুরা। তারপরে হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয় বন্ধুরা। এই রেসিপিটি খেতে অনেক মজার বন্ধুরা, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। তোমাদেরকে যদি ভালো লাগে লাইক